মানে কুচবি এই দেখো ফ্রিজের মধ্যে ঢুকে গেছে টিনা কুচবি। হ্যাঁ টিনা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস ব্লগটা আমি একদম বাড়ি থেকে বেরিয়ে গেটের মুখ থেকে শুরু করলাম আজকে। আর টিনাকে মাফিয়া মাফিয়া লাগছে, ডন ডন, কারণ বাইরে প্রচন্ড পরিমাণে রোদ। রোদের ঝালাসে না মানে লু বইছে, কথা বলা যাচ্ছে না ঠিক করে। আর আমি তো এখনই ঘেমে নিয়ে একাকার। তো চলো আমরা যাচ্ছি আজকে বাবলির বাড়ি। বাবলির আজকে জন্মদিন, তো তার জন্য যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, বাবলির বাবার অনেক দিন ধরে শরীরটা খারাপ, তো দেখতে যাবো করে যাওয়া হয় না। তো আজকে ওর জন্মদিনও, তো ওর সাথেও দেখা হবে আর কাকুকেও দেখে নিব। আর বাবলি তো খুব খুশি, আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি। ম্যাডাম অনেকবার গেছে, কারণ কি ম্যাডামের স্কুল লাইফ থেকে ওর সাথে পরিচয় আছে, আমার একটু পরে হয়েছে পরিচয়টা। তো ও খুব বেশি খুশি হয়ে যাবে। চলো যাই, বেরিয়ে পড়ি, বেশি কথা বলবো না একদম। রাস্তায় বেরোনোর পর মনে হলো নিজেকে যে সাথে করে বাড়ির ফ্রিজটা যদি নিয়ে আসতাম তো বেশ ভালো হতো। ফ্রিজের মধ্যে ঢুকে থাকতাম আর যেতাম। এত তাপমাত্রা রে ভাই কী রে বাবা, রাস্তায় মানে এই যে কম কষ্ট রাস্তাতে এখন, রাস্তাঘাটে যেখানে বাড়িতেই এত কষ্ট, তো রাস্তাঘাট সূর্যি মামা মনে হচ্ছে একদম পুরো তাপমাত্রা আমাদের এইখানটায় দিয়ে দিয়েছে। সেদিন যা গরম করেছিল। তো টিনাকে বলছিলাম কেমন লাগছিল, টিনা বলছে আমাদের কেকটাই মনে হয় না গলে যায় লাস্ট। এই মেয়েটা যায়নি কোনোদিন, আমি ওইটা দিয়ে গেছি একদম। তো ঢুকেছিস কি না এটা দিয়ে? না চলো আরো। এই মেয়েটার এত বাজে অভ্যেস, কোথাও যদি 1 থেকে 2 বার যায় ওই মনে রাখতেই পারবে না ওই জায়গাটা ওই বলতেই পারবে না অ্যাড্রেসটা, যে গলি বা কোথায় দিয়ে যেতে হবে। খুব একে না কিডন্যাপ করলে করে নিও, খুব সুবিধা। ওই কোনো মানে কাউকে যদি ফোনও করে যে আমি এই জায়গাটায় আছি, ওই বলতে পারবে না কোথায়। ওকে না কিডন্যাপাররা চোখ খুলে ওকে নিয়ে যেতে পারবা, তবুও ওই বলতে পারবে না ওই কোথায় আছে। হ্যাঁ করো, ওকে কিডন্যাপ করো, কিন্তু কিডন্যাপ করে কিছু হবে না। টিনা যেহেতু অকম্মা ঠেকি রাস্তা চিনতে পারছিল না, বাবলিকে কল করে ডাকা হলো। তো বাবলি তো আমাদেরকে দেখে খুব খুশি। আর যেহেতু কাকুকে একটু মানে খাওয়ানো দাওয়ানো করছিল, তার জন্য বাবলির এখনও চান্দান কিছুই হয়নি। ওই সেটাই বলছিল, ওরে ক্যামেরায় আমাকে নিস না খুব বাজে লাগছে, আমি এখনও চান্দান ফ্রেশই হয়নি। মানে কুচবি এই দেখো ফ্রিজের মধ্যে ঢুকে গেছে টিনা, কুচবি। হ্যাঁ টিনা কুচবি, ফ্রিজে এটাও যাবি তুই, এটাও ফ্রিজের হাইট দেখো, ওর হাইট। আমি কোথায় ওই আমাদের জন্য একটা এত ভালো জিনিস বানিয়েছে, মানে ওটা গরম থেকে এসে খাওয়াটা যে কত উপকার আর কত ভালো জিনিস নাকি রে, হেলথের জন্য কত। আমি জীবনে খাইনি কিন্তু অনেক ভালো খাবার ওই ওর হাতের রান্না খুবই ভালো, খুবই টেস্টি। ওর রান্নার চ্যানেলও আছে। আর এইদিকে আমাদের বান্ধবীকে দেখো, এত গরম থেকে আসবো বলে সেই কথা মাথায় রেখে আম পোড়া শরবত বানিয়েছিল, যেটা আমি ফার্স্ট টাইম খেলাম, কিন্তু হ্যাঁ খেতে অনেক সুন্দর ছিল। ওর হাতের রান্না সত্যি অনেক ভালো। আমরা যেটা বললামই যে ওর একটা রান্নার চ্যানেলও আছে, কিন্তু আমি কখনো আম পোড়া শরবত খাইনি। তোমরা খেয়েছো? টেস্ট কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ম্যাডামকে বলছি খাবি, ঠুসবি শুধু না বলবি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন গল্প করছি বান্ধবীর সাথে। এমনি খাননি, আমাদেরকে খাইয়ে দিয়েছে, আমাদের দুটোকে খাইয়ে দিয়েছে 2 মুহূর্তিকে। মনে হচ্ছে আমরা কত পেটু। বেশ গরমে কি অবস্থা। নতুন জামা পরে এসেছি বান্ধবীর বাড়ি। হ্যাঁ এটা জামাটা দেখে নিয়েছে আগেই সবাই, এটা আমার জামা, তোর না। আমার জামা নিজে পরেছিল পয়লা বৈশাখে। আমি ওও ব্লগ করছে এই ম্যাডাম, আর আমি গল্প করছি। আর একে দেখো ঘুমাচ্ছে। আমার তো এই ফুটেজটা নামা হয়নি এটাতে। না তাক আমার খুব ভালো লাগে। তোর হচ্ছে আমার প্রতিটা ভিডিওতে তোর এটা হচ্ছে স্পেশাল ফুটেজ, বুঝলি? হ্যাঁ ঠিক। এও আবার নিচ্ছে কিভাবে দেখাই, এই আবার নেয় কিভাবে কেমন। একটা কথা ঠিক, যদি নিজের কাছের মানুষদের বা প্রিয় মানুষদের, যেমন ফ্যামিলি মেম্বার্স বা ফ্রেন্ড সার্কেল যেটাই হোক না কেন, তাদের জন্য যদি স্পেশাল ডেতে কিছু করা যায়, জানি আমি আর টিনা তেমন কিছু করতে পারিনি, জাস্ট একটা কেক নিয়ে গিয়ে এত বড় বাতালা, ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হলো যে কিছু যদি করা যায় না, আর তারা দেখো অল্পতেই খুশি হয়ে যায়, তো বিষয়টা খুবই সুন্দর। আর ম্যাডামকে দেখো টুপি পরে বসে আছে, এ বলে নাকি আমার বার্থডেতে বছরের চেয়ে 4-5 বার হয় না কেন। আমি বললাম তুই আবার ভাবিস না এত বড় কেক তোকে আমি দিব? বলছে না সেটা আমি বলছি না। তো টুপি পরে নিচ্ছে আর গিয়ে দুজনে মিলে শুধু ছবি তুলছে। তোকে ভালো কালারটা দিয়েছি, ওই কালারটা বেশি ভালো, ওটা আমার জামার সাথে ম্যাচ করবে। কি হলুদ সবুজ হয়ে গেছে? এখানে একটা কালার ছিল জানি আমি। আমরা হচ্ছে ছোট বাচ্চা। লিটারালি আমরা এত বাচ্চা মুই থেকে গেলাম, জানি না কবে বড় হব। এখানে টুপি নিয়ে আমরা ঝামেলা লাগিয়ে দিয়েছি। আমার স্কাইটাই চাই ড্রেসের জন্য। কাট হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। হ্যাপি বার্থডে টু ইউ।
কেক কাটিং শেষ। কেক কাটিংয়ের পর্বের পরে চলে আসে সব থেকে ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে কেক খাওয়া। যাই ছোটোবেলায় খুব ভালোবাসতাম, কিন্তু এখন নিজে কেক বানিয়ে গাইস আর খেতে পারি না, কিন্তু সবাইকে খাইয়ে দিল বাবলি। তো বাবলি ডার্লিং, তুমি অনেক অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, জীবনে অনেক বড় হও। আমি আবার তোমাকে আশীর্বাদ না, এটা জাস্ট একটা ব্লেস করছি যে তুমি অনেক ভালো থেকো। তারপরে আমরা চলে আসলাম বাড়ির দিকে, বেরিয়ে গেলাম। মনটা খারাপ করছিল আমি বুঝতে পারছি। আর ওর হাজব্যান্ডের সাথে আজকে দেখা হয়নি, বিকজ ওর হাজব্যান্ড অফিসে ছিল। নেক্সট টাইম আবার আসবো, দেখা হবে, তখন কিন্তু আর ছাড়বো না তোর হাজব্যান্ডকে, মনে রাখিস। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। যা গরম